আসসালামু আলাইকুম প্রিয় রেসলিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকের ভিডিওতে আমরা মূলত মূল টার্গেট স্ম্যাকডাউন, জি হ্যাঁ, নেক্সট স্ম্যাকডাউনকে নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, আরও কিছু কথা রয়েছে ব্লাড লাইন এবং স্ম্যাকডাউনকে নিয়ে এই ফুল ভিডিওটি করা হয়েছে। তো সেক্ষেত্রে আশা করি আপনারা ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, কারণ অনেক বড় কিছু নিউজ রয়েছে। প্রথমে স্ম্যাকডাউনে একটা নতুন গ্রাফিক্স বলতে পারেন, যে মানে স্ম্যাকডাউনে যে সুপারস্টার রয়েছে সবাইকে একসাথে এখানে রাখা হয়েছে। এখানে মেইন টপে রয়েছে ব্লাড লাইনের মেম্বাররা, সোলোসুকা, জেকা ফাটুরা, তারপরে র্যান্ডি ওর্টন, কেভিন ওয়েন্স রয়েছে, রোমান রিংস এবং কোডি রোডস রয়েছে। আপনারা জানেন রোমান ড্রাফট হয়নি, তবে তাও রোমানকে এখানে রাখা হয়েছে স্টোরি লাইনের জন্য। এবং কার সাথে? কোডির সাথে রয়েছে, তারপরে এলএনআই, ন্যাজেক, স্টিফনি, ডিআইওয়াই এবং আন্দ্রাদে রয়েছেন, এবং আরও অনেক সুপারস্টার রয়েছে যেমন লোগান পল, এজে স্টাইলস, শিনস্কে নাকামুরা। এটার কথা, শিনস্কে নাকামুরা বর্তমানে আসছেন না, ব্যান করবেন অ্যাপোলো ক্রুজ থেকে শুরু করে এই ডাউন আন্ডারে রয়েছে, এবং আরও অনেক সুপারস্টার রয়েছে। এমন কিছু মানুষ রয়েছে যারা অনেক দিন ধরেই আসলে অ্যাপিয়ার করছেন না, তবে এখানে নতুন একটা আপডেটেড গ্রাফিক কার্ড এসে গিয়েছে। সো আপনার কি মতামত? এরকম কি রয় বানানো যাবেন কিনা? রয় বানালে কিন্তু আসলে অনেক বড় একটা রোস্টার, আসলে অনেকজন জায়গা হবে। এটা ডাবল করতে হবে, এটা তো একদম শিওর। ট্রিপলও করতে পারেন অনেকের মধ্যে, তবে অনেক বড় একটা রোস্টার রয়ের কাছে রয়েছে। স্ম্যাকডাউনে কিছুটা হলো কমতি রয়েছে, কারণ এখানে একদম হাইলি একটা অরাজে একটা ভাইব থেকে সুপারস্টার, এরকম সুপারস্টার খুবই কম রয়েছে। এবং যখন কিনা অ্যাক্টিভের কথা বলবো সেখানে তা আরও কমে যায়। সো আপনার এটাকে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ডাব্লিউডাব্লিউইতে ব্লাড লাইনের নতুন একটা মেম্বার আসতে পারেন, সেটা হচ্ছে আনোয়াই ফ্যামিলি থেকে, যেটা কিনা রোমান রিংসের ফ্যামিলি, রোমান রিংসের ব্লাড লাইন। যেটাই বলেন না কেন, এই বড় ফ্যামিলি থেকে আরেকজন ট্যালেন্ট ডাব্লিউডাব্লিউইতে আসছেন, তবে এবার এটাও ওমেন্স ট্যালেন্ট। সেটা হচ্ছে ভগান আনোয়াই বা ভগেন, যেটাই আমি আসলে নামে উচ্চারণে আমি জানি না আসলে স্পেলিংটা একদম ফাইনালি কি, তবে ভগান এনওয়াই বলতে পারেন, আনোয়াই যেটাই বলেন না কেন। সো ডাব্লিউডাব্লিউই আসলে সোলোসুকা এবং জেকা ফাটুর কাজিন তারা, এবং তিনি এবং তাদের সাথে তাদের লাস্ট ম্যাকডাউনে আসলে আমরা দেখেছি, লাস্ট ম্যাকডাউন থেকে একটা ছবি এখানে এসেছে, যেখানে কিনা আপনারা মিডলে দেখতে পাচ্ছেন ভগান আনোয়াইকে, এবং তিনি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে আসতে পারেন। এবং ডাব্লিউডাব্লিউর অনেক ইচ্ছা রয়েছে বা অনেক ইন্টারেস্টেড রয়েছে, এবং তিনি একজন আসলে অ্যাথলিট, এমন না যে কাউকে ঘরে থেকে ধরে নিয়ে আসছেন, এবং ডাব্লিউডাব্লিউ অনেক ইন্টারেস্টেড। নেক্সট মূলত আমাদের বর্তমানে মেইন টার্গেট বা মেইন একটা পয়েন্ট আউট কিন্তু একদিকেই, সেটা হচ্ছে স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্ক। এই এপিসোডে কি হতে যাচ্ছে, কারণ একটা পেইলি থেকে কম ফিল হচ্ছে না, কারণ আস্তে আস্তে কিন্তু এটার জন্য হাইপ হচ্ছে, যেরকমটা একটা নর্মাল স্ম্যাকডাউনের শোর জন্য তেমন একটা হয় না। সো সেটার জন্য কিন্তু হাইপ হচ্ছে, এবং স্পোর্টস ক্রীড়া থেকে শুরু করে অনেক বড় বড় মাধ্যমে ছড়ানো হচ্ছে অনেক রিটার্ন হতে পারে। প্রথমেই রোমানের রিটার্ন, এমন একটা রিটার্ন যেটা কিনা আবার হতে পারে। তবে এবারও কি ডাব্লিউডাব্লিউ সেম জিনিস করবে? এবার হতে পারে ম্যাচের শেষে আসতে পারেন, আসলেও কি একা আসবেন? তাহলেও তো সেম জিনিস। তো অনেকে বলছেন রোমান রিংসের সাথে কেউ না কেউ একটা থাকবে। এখন অনেকের মধ্যে এটা হতে পারে জিমি উসো। হ্যাঁ, জিমি উসোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার অনেকে বলছে নতুন ব্লাড লাইন মেম্বার হিকুলিও সেখানে আসতে পারেন, বা কোনোভাবে না কোনোভাবে আসতেই পারেন। হিকুলিওর সম্ভাবনা রয়েছে, রোমানের সম্ভাবনা তো একদম হাইলি রয়েছে, কারণ যেহেতু অ্যাডভার্টাইজ, তাহলে তাকে আসতেই হবে। আবার অন্যদিকে কথা বলছে লোগান পলও রিটার্ন করতে পারেন, এবং আমার মনে হয় না লোগান পল রিটার্ন করবেন। সামার স্ল্যামের পরে তিনি আসলে একটা লং ব্রেকের কথা বলেছেন, অন্তত 3-4 মাস বা 2-3 মাস। সো এখনও তো ওই টাইম হয়নি, তো লোগান পলের সম্ভাবনা অনেক কম। তবে আরেকটা যেটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আমাদের শার্লেট ফ্লেয়ার, কুইন শার্লেট ফ্লেয়ারকে নিয়ে ফাইনালি আপডেট এসে গিয়েছে। স্পোর্টস কিটার মধ্যে শার্লেট ফ্লেয়ারও আসার অনেক বড় সম্ভাবনা রয়েছে, কারণ নেক্সট ম্যাকডাউন এমন একটা যে এখানে আসলে বড় রিটার্ন হতে পারে, এবং রিটার্নের জন্য আসলে আপনারা দেখেন কোনো শো থেকে এই স্ম্যাকডাউনগুলোতে কিন্তু পারফেক্ট রিটার্ন হতে পারে। সো আপনারা শার্লেট ফ্লেয়ারকেও এক্সপেক্ট করতে পারেন। এবং ফাইনালের রিটার্নের কথা যদি বলি, ফাইনালি দুইটা নাম রয়েছে। প্রথমতই আমাদের ফেনোমেনাল ওয়ান এজে স্টাইলস। এজে স্টাইলসও কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করেছেন। আমাদের প্রথম বলা হলো ব্যাশিম বার্লিনের পরে আগে আসবেন, এখনও পর্যন্ত আমরা দেখিনি। তো এই স্ম্যাকডাউনে বড় সম্ভাবনা রয়েছে, যেহেতু স্ম্যাকডাউনের বড় এপিসোড, এজে স্টাইলস অনেক বড় একটা নাম, সেখানেও আসতে পারেন। অ্যান্ড ফাইনাল নেম যেটা বলো কি নাম, ফাইনাল নেম, ফাইনাল বস রককে নিয়ে সম্ভাবনা রয়েছে, কিঞ্চিত খুব কম সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক, পসিবিলিটি ইজ পসিবিলিটি, সম্ভাবনা আসলে এখন রককে নিয়েও রয়েছে। রকের আসার সম্ভাবনা, কারণ কোডির সাথে ফিউল হতে পারে, বা ব্লাড লাইনের সাথে এখন তিনি জড়াতে পারেন, কারণ তিনি সামার স্ল্যামের পর থেকে আসলে অফিসিয়াল নিউজ হয়েছিল তিনি এখন ফ্রি। যে কোনো সময় আপনারা এক্সপেক্ট করতে পারেন, যখন কিনা তাদের প্ল্যান মনে হবে যে এখন আসা উচিত, তখনই রক এসে যাবে। এখন বলা যাক কোনো বড় মোমেন্টের মধ্যে একটা হতে পারে যে র্যান্ডি অর্টন রিটার্ন করবেন আবারও স্ম্যাকডাউনে, কেভিন ওয়েন্সের সাথে আসবেন, এসে ম্যাচ খেলবে কার সাথে? এ টাউন ডাউন আন্ডার অস্টিন থিওরি এবং গ্রেসন ওয়ালার বিপক্ষে, যেহেতু কেভিন ওয়েন্সের একদম পার্টনার দরকার। এবং আরেকটা বড় জিনিস হতে পারে, যদি কিনা এখানে কেভিন ওয়েন্স অথবা র্যান্ডি অর্টন না আসলে, বা যে কোনোভাবে আরেকটা বড় সম্ভাবনা সেটা হচ্ছে কোডি রোডসের জন্য বড় বিপদ আসা যাচ্ছে নেক্সট ম্যাকডাউনে, সেটা হচ্ছে কেভিন ওয়েন্স হিল ডাউন করতে পারেন। আপনারা জানেন এই সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে যে তাদের পার্ট 2 হবে ম্যাচের নিয়ে। তো এটাকে যদি আগানো হতে পারে, আগাতে
নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কেভিন ওয়েন্সের হিল টার্ন ছাড়া কোনো উপায় থাকবে না। এবং দ্বিতীয় ম্যাচ হলেও এবং তৃতীয় ম্যাচটাও হবে, কারণ এটা কোনো সিন হয় না যদি আপনারা 2টা ম্যাচ করান আরেকটা ম্যাচ না করে একদম ব্রেক করে দেন, তো 3টা ম্যাচ হতে পারে। ট্রায়ালজি দেখতে পারি, দেখা যাক কি হয়, এবং হতে পারে যে ট্রায়ালজিটাতে আসলে র্যান্ডি ওটনে যুক্ত হতে পারেন, এখান থেকে আবার র্যান্ডি এবং কোডিরও ফিট শুরু হয়ে যাবে এই ম্যাচ থেকে। সো সব কিছু রয়েছে, তবে স্ম্যাকডাউন একটা বড় এপিসোড আমি অন্তত এক্সপেক্ট করছি, বাকিটা তো ভাই ট্রিপল এইচ এবং ডাব্লিউডাব্লিউর হাতে। এবং আপনারাও কি মনে হয় সেটাও কমেন্টে জানাতে পারেন, কারণ আপনারও কমেন্টের অনেক মূল্য রয়েছে অন্তত আমার জন্য। তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন কে রিটার্ন করতে পারেন, কোনো রিটার্নকে আমি ভুলে গেলাম কিনা। জন সিনারও 1% সম্ভাবনা রয়েছে, সেটাও আসতে পারে। সো বর্তমানে এই ভিডিওটি এতটুকুই ছিল স্ম্যাকডাউন এবং সকল আপডেট আশা করি আপনারা পেয়ে গিয়েছেন, এবং লাস্ট ভিডিওগুলো না দেখে আসতে পারেন। এবং আজকের ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।